নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। আজকে রেসিপি ডুমুর চিংড়ি। ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে। এই যে ডুমুরগুলো দেখছো, এগুলো একজনের গাছ থেকে পেড়ে আনা। তবে এই ডুমুরগুলো এখন এখানে পাওয়া যায়। আমরা যখন গ্রামে থাকতাম ওখানে এক ধরনের ডুমুর পাওয়া যেত, যেগুলো সাইজে খুব ছোট ছোট হয়, খেতে খুব ভালো হয়। ওই ডুমুরগুলো এই শহরে আসার পর আর আমি কোথাও দেখতে পাইনি। এখানে আসার পর আমি এই ডুমুরগুলোই মাঝে মাঝে রান্না করি। কিন্তু সেই পুরনো দিনে সেই ছোটোবেলাকার যে ডুমুরটা আমরা খেয়েছি, সেই ডুমুরের স্বাদ এই ডুমুরে আর পায় না। যাই হোক, এখন এগুলোই পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ডুমুরটাও খেতে খুব ভালো। এই ডুমুরগুলো প্রথমে আমি ভালো করে কেটে নেব। তবে এখানে কাটাটা আমি দেখাতে পারিনি, একটু প্রবলেম থাকার জন্য। তবে ডুমুর কাটা নিয়ম হচ্ছে, ডুমুরটা 4 টুকরো করে নিতে হয়, যে মাঝখানে যে ফুলগুলো আছে ওগুলো ফেলে দিতে হয়। একটু সময় ধরে কাটতে হয়। একটা একটা করে কাটার জন্য একটু বেশি সময় লাগে ডুমুর কাটতে। যাই হোক, ডুমুরগুলো আমি সব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ডুমুরটা একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মিনিট 10 আমি এটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে খুব ভালো হয়, কারণ ডুমুর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। ডুমুরগুলো যতক্ষণ একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এই ডুমুর রান্নার জন্য আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দুটো, একটু টমেটো দিয়ে ভালো করে একটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ডুমুরের সাথে আমি কিছু আলু দেব। এই আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এদিকে আমার ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে। এটা এবারে ছেঁকে নেব। একটু জলটা ঝরিয়ে ডুমুরগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। তারপর একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমার 3টি জিনিসে কিন্তু ভাজা হয়ে গেল, আলু, ডুমুর আর চিংড়ি মাছ। সবগুলোই ভেজে আমি তুলে রাখলাম। এরপর কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল আর সাদা তেল আমি দুটো দিনই ব্যবহার করেছি, একটু একটু দিলাম। দিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালো করে আবার একটু কষে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সব একে একে বাকি মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো ডুমুর আর আলু ভাজাগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। দিয়ে একটু কষতে হবে ভালো করে, ঢাকা দিয়ে এটা কষে নিতে হবে। তারপর দিয়ে দেবো কিছু নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে একটুখানি জল ঢেলে দেবো। যেরকম গ্রেভি থাকবে সেই অনুযায়ী জল দিলেই হবে। দিয়ে তারপর ফুটতে দেবো কিছুক্ষণ। নামানোর আগে
একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ডুমুর চিংড়ি। ডুমুর চিংড়ি খেতে খুব অসাধারণ, একটা পদ দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। এই ডুমুর ভেজেও খাওয়া যায়, একটুখানি ভাপিয়ে নিয়ে রসুন ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিলে সেটাও কিন্তু খেতে খুব অসাধারণ। ছোটোবেলায় এত খেয়েছি, এখন আর সেরকম আর পায় না। তখন নিজেদের গাছে ডুমুর ছিল, ইচ্ছে মতো পাড়া হতো আর রান্না হতো, কিন্তু এখন ডুমুর যেন মনে হচ্ছে দেখতেই পায় না। শহরে আসার পর ডুমুর যেন ডুমুর ফুলের মতো হয়ে গেছে, কখনো কখনো হঠাৎ করেই হয়তো পাওয়া যায়। যাই হোক, যেটাই পেয়েছিলাম আমি একটা রান্না করলাম। এরপর তোমরাও আমার মতো ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। আমার বাড়ির সবাই খেয়ে তো খুব ভালোই বলেছে। এখন তোমরা রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আর আমার এই রান্নাটি ভালো লাগলে, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আরও অনেক অনেক ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থাকবে।